السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدول، ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। খাদিমুল কোরআন পরিষদ সুজানগর আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজারে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিন এশার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে কালেমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে একদম বাড়ির সন্ধ্যা যাচ্ছি, মানে সেই 1:30টায় বেরোয়েছি ঢাকা থেকে। এত কষ্ট হয়েছে আজকে, মানে আমাদের সিলেট রোডটা একদম জ্যাম, বাজে রোড হয়ে গেছে। এইখানে যদি জানতাম যে আগে একদম বাড়ির ঠান্ডা, তাহলে কালকে রাত্রে সিলেট এলে কাছেই ছিল একেবারে। যাক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ, হাদিসের যত কিতাব আছে সব কিতাবে একটা পরিচ্ছেদ পাবেন বা একটা আলাদা কিতাব পাবেন, যে কিতাবের নাম হলো কিতাবুল ফিতান। আপনি বুখারী শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, তিরমিজি শরীফে পাবেন, আবু দাউদ শরীফে পাবেন, নাসাই শরীফে পাবেন। কিতাবুল ফিতান অর্থাৎ ফিতনা সংক্রান্ত কিতাব। ফিতান হলো ফিতনাতুনের বহু বছর। মূলত কিয়ামতের আগে এই উম্মাহ স্পেশাল কিছু ফিতনার সম্মুখীন হবে। এই কিয়ামতের আগে উম্মাহ যে সকল স্পেশাল ফিতনার সম্মুখীন হবে, ওই ফিতনা নিয়ে, ওই ফিতনা সংক্রান্ত হাদিস যেখানে জমা করা হয় ওগুলো কিতাবুল ফিতান।
ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে একটা কিতাবের নামকরণ করেছেন কিতাবুল ফিতন। কিতাবুল ফিতনের শুরুতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেন, হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? এই দেখা মানে সামনে দেখা না, এই দেখা মানে ভবিষ্যৎ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি আমার উম্মার অদূর ভবিষ্যতে যে অবস্থা দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে দেখবো? আপনার কাছে দিনে জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, সকালে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, আপনি ওয়াহির ইলম প্রাপ্ত, আপনার কাছে সকাল সন্ধ্যা সর্বক্ষণ ওহী আসে, স্বাভাবিক আপনি আপনার উম্মার ভবিষ্যৎ যেভাবে দেখতে পাবেন, যা জানতে পারবেন ওয়াহির মাধ্যমে, আমাদের পক্ষে তা জানাও সম্ভব না, বোঝাও সম্ভব না, দেখাও সম্ভব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যখন এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? খিলালা বুয়ুতিকুম, চা বাগানের পাহাড়ে না, ওই মাধবকুণ্ডের ঝর্ণায় না, কক্সবাজারের বিচে না, সেন্ট মার্টিনের দ্বীপে না, কোথায়? খিলালা বুয়ুতিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের প্রত্যেকের ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, আমি তোমাদের প্রত্যেকের ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? তাফাকিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। অর্থাৎ বৃষ্টি যখন পড়া শুরু হয়, আপনি দেখবেন মৌলভীবাজারে বলেন, সিলেটে বলেন, ঢাকায় বলেন, যে জায়গার কথাই বলেন, আপনি যখন দেখবেন বৃষ্টি পড়া শুরু হয়েছে, যদি 5 মিনিট বৃষ্টি হয়, 5 মিনিটে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি ধরে শেষ করতে পারবেন না। যদি 1 মিনিট বৃষ্টি হয়, 1 মিনিটে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়েছে আপনি ধরে শেষ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়ঙ্কর হাদিস বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ফিতনা আসতেছে। কার মতো? কাবতিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। প্রথম ফোঁটা বৃষ্টি যখন জমিনে পড়ে, প্রথম ফোঁটা বৃষ্টি জমিনে পড়ার পর দ্বিতীয় ফোঁটা বৃষ্টি পড়তে জমিনে দেরি হয় না, তৃতীয় ফোঁটা বৃষ্টি পড়তে জমিনে দেরি হয় না। বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা অনবরত পড়তে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মাহ এমন হালাত হবে যে এরা ফিতনা গলে গলে এমন ভাবে আসবে শেষ করতে পারবে না। একটা শেষ আরেকটা, আরেকটা শেষ আরেকটা, আরেকটা শেষ আরেকটা, আরেকটা শেষ আরেকটা। এই বৃষ্টির ফোঁটার মতো যখন একের পর এক ফিতনা আসবে, এই উম্মার মানুষের অবস্থা কি হবে? খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল-মারওয়াজি তার কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল ফিতান ওয়াল মালাহিম কিতাবে হাদিস এনেছেন। কি ভয়ঙ্কর হাদিস! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, ইউশিকু, আমার ভয় হচ্ছে, আয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে। যুবকরা খুব মনোযোগ দিয়ে হাদিসগুলো শুনবেন, তারপর মিলাবেন। আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন এক সময় আসবে, এমন একটা কাল আসবে, ইউশিল ফিতনা কাকিতাইল লাইল, রাতের অন্ধকারের টুকরার মতো। এখন সিলেটের জাফলং অন্ধকার, টেকনাফের মেরিন ড্রাইভ অন্ধকার, এদিকে আপনার পঞ্চগড়ের বাংলা 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 বন যেটা, এটা অন্ধকার, এদিকে যান কুয়াকাটা অন্ধকার, সারা দেশ দেখছে একসাথে অন্ধকার। অর্থাৎ রাতে সূর্য যখন ডুবে যায়, পুরো দেশ একসাথে অন্ধকার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন এক সময় আসবে,
রাতের অন্ধকার যেমন একসাথে সারা দেশকে ঘিরে নেই, আমার উম্মাহকে এরকম এমন রাতের অন্ধকার এমন কোন এলাকা নাই বাংলাদেশের কোন অন্ধকার হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহর উপর এমন এক সময় আসবে, এমন কাল আসবে, রাতের অন্ধকার যেমন একসাথে পুরো দেশকে অন্ধকার করে ফেলে, আমার উম্মাহকে এরকম অন্ধকার ফিতনা করে নেবে। আর যখন রাতের অন্ধকারের মতো এই উম্মাহকে ফিতনা ঘিরে নেবে, আমাদের অবস্থা কি হবে? হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। যখন এই উম্মাহকে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা ঘিরে নেবে, যখন এই উম্মাহকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে, এই উম্মাহর হালাত অবস্থা হবে, উম্মাহর একজন সদস্য ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা, উম্মাহর একজন সদস্য সকালে মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরা, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ উম্মার কাছে তখন অবস্থা কি হবে? ইয়াবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সবচেয়ে দামি যে সম্পদ দান করেছেন, দুনিয়ার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সবচেয়ে দামি যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের নাম ঈমান। বলেন, ওই সম্পদের নাম মাতেন না, একটু জোরে বলতে হবে। ওই সম্পদের নাম ঈমান। আচ্ছা, এখানে জান্নাতে যেতে চান না কারা কারা? দেখে হাত তুলেন তো। ওই মুরব্বী যেতে জান্নাতে, মুরব্বী না বুঝি হাত তুলছে না জন্য। আচ্ছা, আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? দেখে হাত তুলছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মাতেন না এখানে? জান্নাতে যেতে চাই কি চাই না? আসলে জান্নাতে যেতে রসদ কি লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে কিতাবুল ঈমান বাবু শাফাআহ হাদিস এসেছে। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা অংশ, একটা মৌলিক শিরোনাম হলো আশ-শাফাআতুল কুবরা। এটা নিয়ে লম্বা আলাপ দেওয়া যাবে না, যেহেতু এখানে আমার এই বিষয়ে আলোচনা আমি করব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে কোনো কিতাব, আপনি ইমাম আবু হানিফার আল-ফিকহুল আকবার, আল-ফিকহুল আকসার, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদার কিতাবুস সুন্নাহ এসেছে। আমাদের আকীদার একটা গুরুত্বপূর্ণ ইমাম আশআরী আল-ইবানা আছে, ইমাম আশআরীর কিতাব আছে, ইমাম মাতুরিদির কিতাবুত তাওহীদ আছে, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদাতুত তাহাবী আছে। এগুলো আমাদের আকীদার মৌলিক কিতাব। সব আকীদার কিতাবে একটা পরিচ্ছেদ পাবেন শাফাআতুল কুবরা, অর্থাৎ কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। এখানে মুনকিরিন হাদিস যারা আছে, আহলে কোরআন যারা আছে, আহলে কোরআন নামক হাদিস যেগুলো আছে, এগুলোর সাথে আমাদের মৌলিক আকীদার পার্থক্য। ওই মুতাজিলি হাদিসরা মনে করে যদি কেউ কবিরা গুনাহ করে একবার জাহান্নামে যায়, সে আর বের হবে না। আর আমাদের নবী শুধু সহিহ মুসলিমের 41টা সহিহ হাদিসে বলেছেন, আমার কোন উম্মাহ যদি মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, কিতাবে করব না, সিলেটের মানুষ দিলে হোক সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন উম্মাহ যদি হাসরের মাঠে সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে আসে, ওই মাদারতুল্লাহর পাহাড়ের মতো না, শ্রীমঙ্গলের চা বাগানের বিশাল বিশাল পাহাড়ের মতো না, ওই কাঞ্চনজঙ্ঘার মতো না, এভারেস্টের মতো না, হিমালয়ের মতো না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, সমুদ্রের পিচের বালু পরিমাণ গুনাহ যদি সে করে, কিন্তু তার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, আমার নবী বলেন, আল্লাহর জাতের কসম করে বলি, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যদি কেউ সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে,
এবার বুঝেন, যে জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে, যে জিনিসটা সরষের দানা পরিমাণ ইমান থাকলে আপনার জান্নাত নিশ্চিত, ওই জিনিসের যে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? ওই জিনিসের যে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম কি? আওয়াজ তো বলেন, আরো জোরে বলেন। ওই নিয়ামতের নাম ঈমান। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সংক্রান্ত একটা হাদিস বলে শুনে আগে। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আমাদের মুসলমানদের সময় কুরবানির সময় এলে দেখবা ফ্রিজের দোকান অফার দেয়, কারণ এই সময় মানুষ ফ্রিজ কিনে। গরম এলে দেখবা এসির দোকানের মানুষ অফার দেয়। সারা তখন মানে যে চারটার ভালো ছিল যাক যাক, তো প্রত্যেক জিনিসের এক একটা সিজন আসলে অফার দেয়, কোম্পানি অফার দেয়। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একবার কবুল দোয়া অফার করেছেন একটা। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। সব নবী, সব রাসূল সেই স্পেশাল কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। সব নবী, সব রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। আর হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, আমি তোমাদেরকে কত ভালোবাসি জানো? আজকে আপনি আপনার আপার জন্য পাগল হয়ে যান, যে আপা আপনাকে বিপদে রেখে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যান। আপনি আজকে সেই নেতার জন্য পাগল হয়ে যান, যেই নেতা এই দুনিয়ায় আপনার কথা মনে রাখে না। আজকে আপনি এমন নেতার পিছনে ছুটেন, যেই নেতা চোর, ডাকাত, বদমাশ, রাষ্ট্রের টাকা আত্মসাৎকারী, এই রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে দেশকে যারা ধলানিতে নিয়ে গিয়েছে, সেই নেতাদেরকে আপনি পা চাটেন, সেই নেতাদেরকে আপনি অভিভাবক মানেন। অথচ এই নেতারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নেশা করে, রক্ত করে থাকে। আর আজকে তুমি সরওয়ার দু আলমের আদর্শ তোমার ভালো লাগে না। অথচ সরওয়ার দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার তুন্ডান শহীদ করা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি। ইসলামের উপর অঝল এবং অবিচল থাকবি। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অভিনন্দন জানাবো। আজকে আপনি কাদের পিছনে ছিলেন? যাই হোক, আলোচনা বাদ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে স্পেশাল দোয়া অফার করেছেন, বলেছেন নবী এখন দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দান করব, যা করে দেওয়ার কথা বলেন তা করে বলবো। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ যখন আমাকে দুনিয়াতে অফার দিয়েছেন, আমি দুনিয়াতে কিচ্ছু করি নাই, বলছি এটা থাকুক, আমার ওই স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ইন্নিখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার যে উম্মাহরা কবিরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে, তাদেরকে ওই স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুপারিশ করব কাদের জন্য? আমার উম্মার ভিতর যারা কবিরা গুনাহ কিন্তু ঈমান আছে সামান্য পরিমাণ, দেখা যাচ্ছে ওই গুনাহ করে ফেলেছে পাহাড় পরিমাণ, কিন্তু ওই অন্তরের নিচে একটু দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কাম হয়ে যাবে। যে জিনিসটা সবচেয়ে দামি, যে জিনিসটা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, যে জিনিসটা সবচেয়ে দামি পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সময় এমন আসবে
ওই জিনিসটাই মানুষের কাছে সবচেয়ে সস্তা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মার অবস্থা হবে ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য পদের জন্য, দুনিয়ার সামান্য চাকরির জন্য, দুনিয়ার সামান্য পয়সার জন্য, দুনিয়ার সামান্য নেতৃত্বের জন্য, দুনিয়ার সামান্য ভোটের জন্য, দুনিয়ার সামান্য স্বার্থে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমানকে মানুষ বিক্রি করে দিবে। তাহলে এবার বুঝেন, কিয়ামতের আগে আমাদের উপর তুফানের মতো ফিতনা আসবে। এই তুফানের মতো ফিতনায় মুসলমানদের জন্য সবচেয়ে করণীয়, মুসলমানদের জন্য সবচেয়ে আবশ্যক, মুসলমানদের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়, সেটা হলো তাদের ঈমানের হেফাজত করা। সেটা হলো কি? তাদের ঈমানের হেফাজত। শুনেন, আজকে কতভাবে আমরা ঈমান নষ্ট করি। আমি শুধু একটা উদাহরণ দিই। আমরা মনে করি শুধু মূর্তি পূজা করলে ঈমান যায়, আমরা মনে করি শুধু তারকার পূজা করলে ঈমান যায়, আমরা মনে করি শুধু চন্দ্রের পূজা করলে ঈমান যায়, আমরা মনে করি শুধু দুর্গা পূজা করলে ঈমান যায়। শুধু একটা কারণ আমি বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আচ্ছা, আগে বলেন আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? দুই হাত তুলে বলেন, আমাদের রব কে? আল্লাহু আকবার। এবার আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করছেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে বানিয়েছে, ওয়া রুহবানহুম, পাদ্রীদেরকে বানিয়েছে, ধর্মযাজকদের বানিয়েছে, আরবাবাম, রব, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ ইহুদিদের কথা বলছেন, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের বানিয়েছে রব। ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে রব। ইহুদিরা তাদের আল্লাহকে বাদ দিয়ে তাদের গির্জায় যারা থাকে, তাদের চার্চে যারা থাকে, তাদের ধর্মীয় উপাসনায় যারা থাকে, তাদেরকে বানিয়েছে রব। প্রশ্ন হলো, এই আয়াত যখন নাযিল হয়েছে, হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আগে ইহুদি ছিলেন, তিনি দৌড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বললেন আমরা নাকি সন্ন্যাসীদেরকে রব বানিয়েছি, আমরা নাকি ধর্মযাজকদের রব বানিয়েছি, আমরা নাকি গির্জাওয়ালাদেরকে রব বানিয়েছি, অথচ আমরা তো কখনো গির্জাওয়ালাদের সিজদা করি নাই, আমরা তো কখনো ধর্মযাজকদের সিজদা করি নাই, আমরা তো কখনো সন্ন্যাসীদের সিজদা করি নাই, তাহলে আমরা তাদেরকে কি করলাম, রব বানালাম কেন, কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ঠিক আছে শোনো, তোমরা তাদেরকে এইভাবে চিন্তা করো নাই, ঠিক আছে, কিন্তু আমার মনোযোগ দিয়ে শোনো, দেখা যাচ্ছে ইন্নাল্লাহ আহাল্লা ইন্নাল্লাহ আহাল্লা শাইআন ওয়া হাররামা ওয়া ইন্নাল্লাহ আহাল্লা শাইআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা জিনিসকে কি করেছেন, হালাল করেছেন। দেখা দিয়েছে ওই যে রহমান যারা আছে, ধর্মযাজক যারা আছে, সেটা তাদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ করেছেন হালাল, তারা করে দিয়েছে হারাম, আল্লাহ করেছেন হারাম, তারা করে দিয়েছে হালাল। অর্থাৎ আল্লাহর বিধানকে পরিবর্তন করে তারা আল্লাহর বিধানে হাত দিয়েছে, আল্লাহর বিধান পরিবর্তন করে আরেকটা বিকৃত বিধান দিয়েছে। দেখা গেল ইহুদিরা একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকদের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেক দিক থেকে ওই সন্ন্যাসীদের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেক দিক থেকে যারা ধর্ম উপাসনায় থাকে তাদের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে মানুষের পরিমাণ করা বিধান। দেখা গেল তার আল্লাহর বিধানকে বাদ দিয়ে ওই বিকৃত যারা ধর্মযাজক যারা আছে, তারা যে বিধান দিয়েছে ওই বিধান স্বীকার করেছে। নবী কারীম বলেন, ওই যে আল্লাহর বিধানের উপর তাদের বিধানকে প্রাধান্য দিয়েছো, এটা অর্থ হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানিয়ে ফেলেছে। দেখেন, আমাদের আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে যুবকরা। আকীদা বিশ্বাসের কোনো ত্রুটি রাখা যাবে না, আকীদা ক্লিয়ার রাখতে হবে। সার্বভৌমত্বের মালিক তার বাপ হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোনো নেতা হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোনো পীর হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোনো ব্যক্তি হতে পারে না। আমাদের আকীদা সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। বলেন, আমাদের আকীদা সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, হাত তুলে বলেন, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। বলেন, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। বলেন, সার্বভৌমত্বের মালিক
এখন আপনি যদি বলেন না আল্লাহর আইন আমি মানি না, ঈমান আছে না গেছে? মাসালাটা ভালো করে বুঝেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এখন দেখা গেল আল্লাহর আইনের চেয়ে আপনার আপার আইনের প্রতি আপনার মহব্বত বেশি। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? আপনি মনে করতেছেন ইমান এটা সুফা সুফা লোয়া মারছি, আল্লাহ তার জীবনে খুলে না, লাকড়ি ফসিয়ে দেয় লোয়া বলতা না, ইমানটা ধরে না, এত সহজ না। মুসলমান আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন। আইন তো আপনার একমাত্র আল্লাহ। হ্যাঁ, আপনি এমন আইন করেছেন রাষ্ট্রের সুবিধার জন্য, যেমন ট্রাফিক আইন করলেন, রাস্তার ডান দিকে চলবেন, ট্রাফিক হাত দিয়ে দাঁড়িয়ে যাবেন, লাল বাতি জ্বললে থামবেন, সবুজ বাতি জ্বললে দৌড়াবেন, এয়ারপোর্ট আধা ঘন্টা আগে ঢুকবেন, প্রত্যেকে লাইন ধরে আসবেন, বিদ্যুতের বিল দিবেন। এই যে মানুষের প্রশ্নার্থে যে আইন, এই আইনগুলো মানুষ করতে পারে, সমস্যা নাই। কিন্তু যে আইনগুলো আল্লাহ দিয়েছেন, ওই আইনগুলোকে অকার্যকর মনে করে, ওই আইনগুলোকে বাতিল মনে করে, ওই আইনগুলো এই যুগে চলবে না এটা মনে করে, কেউ যদি মানুষের কোন আইনের অনুসরণ করে, পরিষ্কার কথা সে মুরতাদ, তার ঈমান নাই, তার ঈমান নাই। তাহলে আমি যে কথা আপনাদেরকে বললাম, কিয়ামতের আগে প্রথম শুরুতে আমাদের কাছে ফিতনা আসবে। আজকে দেখেন আমাদের সমাজে একদল সেকুলার আপনাদের যুবকদেরকে কি শিখাবে? মনোযোগ। তারা আপনাদেরকে শিখাবে মানবতার গল্প। দেখেন সরাসরি ইসলাম থেকে আপনাদেরকে বের করতে পারবে না। এখানে আরেকটা আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন। ইসলাম আসার পর, বলেন ইসলাম আসার মাত্র না, সবাই কথা, ইসলাম আসার জোরে কথা, ইসলাম আসার আরো জোরে কথা, ইসলাম আসার সব ধর্ম রহিত হয়ে গিয়েছে, সব ধর্মবাদ। সরাসরি আমরা শ্রেণী ভাষায় ইসলাম আওয়ার বাদে আর কোন ধর্মের কার্যকারিতা নাই। বুঝলেন? ইসলাম আসার পরে আর কোন ধর্মের কার্যকারিতা। ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ বলেন ইসলাম। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমার বান্দারা শুনো, ইসলাম আসার পর ইসলাম বাদ দিয়ে কেউ যদি ইহুদিবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি খ্রিস্টবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি বৌদ্ধবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি হিন্দুত্ববাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি ডেমোক্রেসিকে দ্বীন হিসাবে গ্রহণ করে, যদি কেউ কমিউনিজমকে দ্বীন হিসাবে গ্রহণ করে, যদি কেউ সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে দ্বীন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, পশ্চিমকালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। একটা হাদিস বলি, ভালো করে বুঝবেন। এই আকীদা বিশ্বাসগুলোতে যুবকরা কোনো সংশয় রাখা যাবে না। এই আকীদা বিশ্বাসগুলোতে সংশয় তৈরি করার জন্য যারা ওরিয়েন্টালিস্ট আছে, ইসলামের সবচেয়ে জঘন্য দুশমন, এই ইহুদি খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট যারা আছে, তারা বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের যুবকদের এই জায়গাগুলোতে আঘাত করে আমাদের যুবকদেরকে ইসলামের সীমা থেকে বের করার ষড়যন্ত্র তারা করছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যাওয়ার পর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাতে এক কপি তাওরাত আছে। তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন নবী মুসার উপর। আপনারা জানেন তার উম্মত তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার, দুনিয়াতে থাকতে তাওরাতকে বিকৃত করে ফেলেছে। তো ওই তাওরাতকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। কেন এসেছেন? তিনি ভাবছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সন্তুষ্ট হবেন, মনে করবেন মাশাআল্লাহ আমার ওমর জ্ঞান অন্বেষণের জন্য যেমন কোরআন পড়ছে তেমন তাওরাত পড়ছে। এই নিয়তে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে আসতেন। কিন্তু হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাওরাত দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হলেন। কেমন রাগান্বিত হলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল করে হযরত ওমরকে বলেন, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ওমর তুমি কোরআন পড়ার পর তাওরাত পড়ছো, সরওয়ারে দু আলমের ইসলামের
তাওরাত পড়ছো, শুনো তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, লাউ কানা মূসা হাইয়ান, যে নবীর উপর আল্লাহ তাওরাত অবতীর্ণ করেছেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়াতে জীবিত থাকতেন, কোরআন আসার পর যদি মূসা জীবিত থাকতেন, কোরআন আসার পর যদি মূসা আলাইহিস সালাম নিজে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইত্তিবাই, আমার নবী বলেন মূসা তার ধর্ম আসমানি কিতাব বাদ দিয়ে আমার অনুসারী হয়ে যেতেন। তাহলে বোঝা গেল ইসলাম আসার পর আর কোন ধর্মের কার্যকারিতা, হ্যাঁ এখানে কার্যকারিতা নাই, এটার অর্থই নয় যে পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না, সবাই যার যার ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শুনেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। বলেন সত্য ধর্ম মাত্র কয়টা? আওয়াজ তো বলেন, সত্য ধর্ম মাত্র কয়টা? সেই ধর্মের নাম ইসলাম। এবার শুনেন, এই পরিচয় যদি, এই পরিচয় নিয়ে যদি কেউ সংশয় করে, এই পরিচয় নিয়ে কোন যুবকের যদি সামান্য সংশয় থাকে, সে যদি মনে করে আরে না মুসলমানদের প্রকার আছে, কেউ ঈসাই মুসলিম, কেউ মুহাম্মদি মুসলিম, কেউ আহমদিয়া মুসলিম। দেখেন আজকে প্রাচ্যবিদরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য কেমন ষড়যন্ত্র করছে। আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন পোস্ট করা পোস্ট, আপনি ইউটিউবেও দেখলে দেখবেন কি সুন্দর করে তারা ভিডিও ছেড়ে রেখেছে যে মুসলমান, আমরা সবাই মুসলমান। হ্যাঁ, আমাদের ভিতর পার্থক্য কি? যারা খ্রিস্টান তারা নাকি ঈসাই মুসলিম, যারা কাদিয়ানি তারা নাকি আহমদি মুসলিম, আমরা নাকি মুহাম্মদি মুসলিম। শুনে দুনিয়াতে ঈসাই মুসলিম বলতে কোনো মুসলিম নাই, আহমদি মুসলিম বলতে কোনো মুসলিম নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা সওয়ারদ আলমের উম্মত হবে, সওয়ারদ আলমের রিসালাতের স্বীকৃতি দিবে, তারাই মুসলমান। বাকি সবাই কাফের, তাদের মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই, তাদের মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার। এখানে ঈমান কেমন নষ্ট করে তারা আপনাকে শিখাবে। শুনেন, ধর্ম এটা আপনার ব্যক্তিগত। শুনেন কেমন বলে, ধর্ম এটা ব্যক্তিগত। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। কথাটা বুঝেন যে ধর্ম এটা ব্যক্তি জীবনে থাকবে। আমাদের সবার পরিচয়, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। যেহেতু আমরা মানুষ, সুতরাং মানুষে মানুষে কোনো বিবাদ নাই। সুতরাং তুমি হিন্দুদের পূজায় যাও, খ্রিস্টানদের ক্রিসমাস যেতে যাও, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমায় যাও। দেখেন তারা মুসলমানদেরকে মানবতা কেমনে শেখায়। মুসলমান মানবতা মানি, তুমি হিন্দুদের পূজায় যাও। মুসলমান মানবতা মানি, তুমি খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করো। শোনো, আমাদের সওয়ারদ আলম আমাদেরকে শিখিয়েছেন কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে কোনো মানবতাকে মুসলমান মানে না, মানতে পারে না। আজকে আপনি বাংলাদেশে যারা মানবতার গল্প শোনাচ্ছিলেন, আপনি যখন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বলবেন, আপনি যখন সমকামীদের বিরুদ্ধে বলবেন, আপনি যখন নাস্তিকতাবাদের বিরুদ্ধে বলবেন, আপনি যখন মুক্তাদের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ওই উগ্র সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ওই উগ্রবাদী হিন্দু ইসকন ভারতীয় দালালদের বিরুদ্ধে বলবেন, তারা আপনাদেরকে গল্প শোনাবে মানবতা। তারা আপনাকে গল্প শোনাবে কি? মানবতা। কিন্তু এই দালালদেরকে জিজ্ঞাসা করেন যে ফিলিস্তিনে যখন লক্ষ মুসলমানকে খুন করা হয়, তখন তোমাদের মানবতা কোথায় থাকে? তাহলে আমাদের কাছে সবার চেয়ে বড় পরিচয় মানবতা না, সবার চেয়ে বড় পরিচয় ইসলাম। আর আসতে বলেন, আমাদের কাছে সবার চেয়ে বড় পরিচয় মানবতা না, সবার চেয়ে বড় পরিচয় ইসলাম। আমাদের আকীদা সুস্পষ্ট, যে মানবতা কোরআন সুন্নাহ সাপোর্ট করে, আল্লাহ রাসূলুল্লাহ, সেটাকে আমরা 100 রেসপেক্ট করি, সেটাকে আমরা আমাদের মাথার উপর রাখি। কিন্তু যেই মানবতা কোরআন হাদিস সাপোর্ট করে না, যেই মানবতা আল্লাহ আমাদেরকে শেখান নাই, যেই মানবতা সওয়ারদ আলম আমাদেরকে শেখান নাই, যেই মানবতা কোরআনে নাই, যেই মানবতা হাদিসে নাই, যেই মানবতা আমার আল্লাহ বলেন নাই, যেই মানবতা আমার নবী বলেন নাই, আর কোরআন সুন্নাহ বাহিরে যত মানবতা আছে, মুসলমানরা সেই মানবতা একখানা আবার লাগতে পারে। সেই মানবতা কখনো আমাদের মানবতা হতে পারে। আমাদের দেশে দেখবেন মানবতার নামে তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, মানবতার নামে তারা সমকামিতাকে প্রমোট করে, মানবতার নামে হিন্দুত্ববাদী আগ্রাসনকে প্রমোট করে। ওই দিন বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এখন মানবতার নামে এগুলো করতে চাইবেন, এদেশের বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর ছাড় দিবে না, ইনশাআল্লাহ। বলেন এবার মন কথায় আসেন, আমি এইগুলা মৌলিক দুটা ভিত্তি এই জন্য দেখালাম যে এই আকীদা বিশ্বাসগুলোতে সামান্য সংশয় করলে আপনার ইসলামকে শুধু ব্যক্তি জীবনে মনে করলেন।
খুব খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা বুঝবেন যুবকরা। আপনি মনে করলেন ধর্ম এটা ব্যক্তিগত জীবনে শুধু, আপনার ব্যক্তি জীবন আপনি যেভাবে ইচ্ছা ধর্ম পালন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মনে করেন রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না, রাষ্ট্র ধর্ম মুক্ত হবে, সংবিধানে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, সমাজের নেতৃত্বে ধর্ম লাগবে না। আপনি যদি মনে করেন ইসলামটা শুধু ব্যক্তি জীবনের ভিতরে সীমাবদ্ধ, আপনার ঘরে আপনি 100 ইসলাম পালন করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার ব্যক্তি জীবনে সারাদিন নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। যদি আপনি এটা মনে করেন মনোযোগ যে ইসলাম এটা শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ, রাষ্ট্রে ইসলামের প্রয়োজন নাই, অর্থনীতিতে ইসলামের প্রয়োজন নাই, সমাজের সব সেক্টরে ইসলামের প্রয়োজন নাই, রাজনীতিতে ইসলামের প্রয়োজন নাই, সংসদে ইসলামের প্রয়োজন নাই, সিটি কর্পোরেশনে ইসলামের প্রয়োজন নাই, বিচার ব্যবস্থায় ইসলামের প্রয়োজন নাই। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারীতে প্রবন্ধ লিখেছেন, হুকম মুহাওয়ালাতু ফাসলিদ দীন আনিদ দাওলা। আরে কোন যুবক, কোন বৃদ্ধ, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্রের ধর্ম লাগবে না, রাষ্ট্রের সব সেক্টরে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, নেতৃত্বে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, ধর্ম শুধু ঘরে থাকবে, ধর্ম শুধু মাথায় থাকবে, ধর্ম শুধু উরুসে থাকবে, যদি কেউ এটা মনে করে তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। কত ইমাম দিকে শিখালো, আরে আমাদের কত মুসলমান এরকম আছে তাবলীগে গিয়ে চিল্লা লাগায়, ওই দিকে মাজারে মুসলিম মুসলিম 2-3টা গরু দিয়ে 8-10 ডেক বিরানি দিয়ে আসে না নাই। কিন্তু তাদেরকে বলবেন যে ভাই রাষ্ট্রের ইসলাম লাগবে না, কোনো দরকার নাই, সংবিধানে ইসলামের দরকার নাই, অর্থনীতিতে ইসলামের দরকার নাই। শুনেন বাংলাদেশের মুসলমান 52 বছর আপনারা দেখেছেন কত নেতার পরিবর্তন হয়েছে, চেয়ারের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, ভাগ্যের পরিবর্তন হয়েছে। আপনার মরিবাজার মানুষ হয়ে গেছে 52 বছরে ভাগ্যের পরিবর্তন হয়েছে। ভাগ্যের পরিবর্তন করতে পারে একটা জিনিস, সেটার নাম কোরআন। বলেন সেটার নাম। এজন্য আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই উম্মাহর উপর ফিতনার তুফান আসবে। এই তুফানে ঘর যাবে, ব্যাপারটা এমন না। এই তুফানে বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপারটা এমন না। এই তুফানে আপনার রাস্তায় চা বাগানের গাছ ভেঙে পড়ে যাবে, ব্যাপারটা এমন না। এই তুফানে আপনার বাড়ির টিন চাল উড়িয়ে নিবে, ব্যাপারটা এমন না। ফিতনা এমন ভাবে আসবে যে ফিতনা এই উম্মাহর ঈমানকে নষ্ট করে ফেলবে। সুতরাং এখন আমাদের জন্য 1 নম্বর জরুরি বিষয়, আমাদের ঈমান রক্ষার ব্যাপারে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? বড় আস্তে বলেন, ঈমান রক্ষার ব্যাপারে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসেন এই বর্তমান যুগের চলমান একটা ফিতনা নিয়ে আমি কথা বলি। এই যুগের একটা বড় ফিতনার নাম মডারেট ইসলাম। কি ইসলাম? যুবকরা একটু বলেন, কি ইসলাম? মডারেট ইসলাম। শুনেন, আমি আপনাদেরকে একটা সহজ জিনিস বুঝাই, তাহলে আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। আপনারা বিরক্ত হলেন না তো? এখানে দেখেন, আজকে আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এখানের দূরত্ব 260 কিলোমিটার বা 80 কিলোমিটার ধরেন। এই 280 কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য আমার রাস্তার প্রয়োজন হয়েছে, গাড়ির প্রয়োজন হয়েছে, ব্রিজের প্রয়োজন হয়েছে। এবার বুঝেন, 280 কিলোমিটার পাড়ি দিতে যদি আপনার ব্রিজের প্রয়োজন হয়, রাস্তার প্রয়োজন হয়, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। এই 11 হিজরির পরে আজকে 1447 হিজরি জুমাদার উলা মাসে আপনি এই সুজানগর মাঠে বসে কোরআন দেখতে পাচ্ছেন। আপনারা আমাকে একটা কথা পরিষ্কার ভাষায় বলেন, আজকে 1447 হিজরিতে এই কোরআন আমাদের কাছে। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আজ থেকে 1446 বছর আগে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুসলমান, 1446 বছর আগে যে কোরআন নবীর কাছে ছিল, 1446 বছর পর হুকুম ওই কোরআন আমাদের কাছে আসে না নাই? আছে। আসতে বলেন,
ওই 1440 বছর আগের যে কোরআন আর এই কোরআনের একটা নুকতায় কোনো পার্থক্য আছে? একটা হরফে কোনো পার্থক্য আছে? আছে। এবার দুশোর সাথে ঘুষ রাখিস রে ভাই। 1446 বছর আগের কোরআন আর এই কোরআনের কোনো একটা হরফে পার্থক্য আছে? নাই। যদি কেউ বলে যে একটা অক্ষর বেশ কম আছে, তার ঈমান আছে না গেছে? জুড়ে বলেন, ঈমান আছে না গেছে? এবার খুব সহজ করে বলেন, এই 1446 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে আসলো? ফেসবুকের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। মনোযোগ, 1446 বছর আগে আল্লাহ বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, শরিয়া পরিপূর্ণ করে দিয়েছি। 1446 বছর আগে আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, 1446 বছর আগে আল্লাহ যে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই ইসলাম, সেই কোরআন, সেই শরিয়ত, সেই ইসলাম, সেই হাদিস 1446 বছর পর হুবহু আমাদের কাছে আছে না নাই? এবার বুঝেন, মাত্র 280 কিলো পাড়ি দিতে রাস্তা লাগে। কি সুন্দর! এখান থেকে আপনি যাবেন জুড়ির থেকে যাইবা বড়লেখা, কুলাউড়া থেকে মৌলিবাজার থেকে শ্রীমঙ্গল থেকে শাস্তাগঞ্জ থেকে ওবাদিঘাট, আর ইবাদি গেলেছিলেন, ওবাদিও দেওয়া যাইতেছিলেন। এখন বুঝেন 1446 বছর পাড়ি দিয়েছে ফেসবুক আর ইউটিউব আর গুগলের মাধ্যমে ইসলাম আসে নাই। 1446 বছর পাড়ি দিয়ে যে ট্রেডিশনাল রাস্তা তৈরি করে ইসলাম আসছে, 1446 বছর যে হাইওয়ে দিয়ে ইসলাম আসছে, 1446 বছর পাড়ি দিয়ে রাস্তা দিয়ে ইসলাম আসছে, ওই রাস্তাটা ইসলামের সঠিক পথ। ওই রাস্তা কোনটা? আমি খুতবায় যে হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল, ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين। শুনেন, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন কিভাবে আসছে, 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম কিভাবে আসছে, 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া কিভাবে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। আল্লাহ প্রত্যেক যুগে একদল ন্যায়পরায়ণ আলেমকে তৈরি করে দিয়েছেন, একদল হক্কানি রব্বানি আলেমের জামাতকে তৈরি করে দিয়েছেন, যারা কি করবে? তাদের কাঁধে কোরআন হাদিসের জ্ঞানকে বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিবে। এইভাবে নবীর থেকে কোরআন হাদিস এসেছে সাহাবীদের কাছে, সাহাবীদের থেকে এসেছে তাবেঈদের কাছে, তাবেঈ থেকে এসেছে তবে তাবেঈনের কাছে, তবে তাবেঈন থেকে এসেছে আইম্মায়ে মুজতাহিদিনের কাছে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে এসেছে সালাফের ইমামদের কাছে, সালাফের ইমাম থেকে এসেছে খালাফের ইমাম থেকে। ওই যে নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফ, খালাফ, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা, ওই যে 1400 বছরের যে রাস্তা তৈরি করে ইসলাম আপনাদের কাছে এসেছে, ওইটাই হলো ইসলামের নিরাপদ পন্থা। এর বাইরে ডানে বামে যত পথ তৈরি হবে, এর বাইরে ডানে বামে যত পথ তৈরি হবে, ওটা জান্নাতের পথ হতে পারে না, সব জাহান্নামের রাস্তা। এখন আপনাদেরকে কি শিখাবে জানেন? খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। এখন আপনাদের কাছে ইসলাম শিখাবে যে কাউকে মানা লাগবে না, কাউকে ফলো করা লাগবে না। বাবার কথা বলি না, বাবা তোমরা একটু মেহরবানি করে বসো, মুরব্বি আমি ফের আপনার কথা কিছু না, উঠতা না ইনশাআল্লাহ, ভালো করে বুঝতে। এখন ইসলাম কি শিখাবে? কাউকে মানা লাগবে না, কাউকে ফলো করা লাগবে না, কাউকে অনুসরণ করা যাবে না। এক কাজ করেন, বাংলা 2-4টা ছোট বই পড়ে ফেলেন। ছোট বই মানে ছোট ছোট বই, বাংলা 2-4টা ছোট বই পড়েন, বাংলা বুখারী শরীফ পাওয়া যায় পড়েন, বাংলা মুসলিম শরীফ পাওয়া যায় পড়েন, বাংলা আবু দাউদ শরীফ পাওয়া যায় পড়েন। বাস 2-4টা হাদিসের ছোট বই পড়ে, 2-4টা হাদিসের ছোট ছোট বই পড়ে, 2-4টা বাংলা বই পড়ে। এখন আপনার মন যেটা বলে এটাকে আপনি ইসলাম বানিয়ে দিচ্ছেন, আপনার মন যেটা চাচ্ছে ওটাকে আপনি দ্বীন বানিয়ে দিচ্ছেন, আপনার মন যেটাকে বলে ওটাকে আপনি শরিয়া বানিয়ে দিতে চাচ্ছেন। এটার নাম হলো মুরাদ ইসলাম, ওটার নাম হলো সবচেয়ে খতরনাক ইসলাম। আপনি যদি আপনার যুক্তির অনুসরণ করেন, আপনি যদি আপনার পূজাকে প্রাধান্য দিয়ে আপনার পূজা অনুযায়ী আমল করা শুরু করেন, কাউসার রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, আল্লাহ মাযহাবি কামরাতুল্লাহ দীনিয়া, কেউ যদি নিজের পূজা অনুযায়ী ইসলামকে আমল করা শুরু করে
করে বুঝবেন তার ঈমান হারাইতে আর বেশি দিন বাকি। এবার ইসলাম 1400 বছরে কিভাবে আসছে মনোযোগ দিয়ে বুঝে এই ইতিহাসটা বলে আমি শেষ করবো। একটু সফর করে বসবেন তো ইনশাআল্লাহ। আমি তো নিজের মানুষ, আমার লোক না যদি না বলতে খারাপ আওয়াজ শুনতাম এরপরটা আইবে তোমার ও ওগুলাতে কি আওয়াজ করে দেবে আপনি দেখেন আমার আওয়াজ শুনতাম না। আচ্ছা দুষ্টামি করলাম, ভালো করে বুঝতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ ছিলেন। দেখেন সাহাবায়ে কেরাম দিন মানতেন কিভাবে। সাহাবায়ে কেরামের ইসলামের মতো আমরা ইসলাম মানতে চাই কি চাই না? আরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবাগণ হক বাতিলের পার্থক্যের মাপকাঠি। ঠিক বলেন সাহাবায়ে কেরাম হক বাতিলের পার্থক্যের মাপেন না। সাহাবায়ে কেরাম হক বাতিলের পার্থক্যের এক কথা, সাহাবায়ে কেরাম সত্যের না রাস্তা করতে। সাহাবায়ে কেরাম সত্যের বলেন, সাহাবায়ে কেরাম সত্যের। যদি আল্লাহ বলেছেন ইলা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। নবী বলেছেন ইন্নাহু মা ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানিয়েছেন। আল্লাহ কোরআনে সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানিয়েছেন। এখন রাজনীতি যদি আপনি সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝেন, আপনি হাদিস যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি আসকানবী সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝেন, আপনি রাজনীতির নামে যদি সাহাবা ওভারটেক করেন, আপনি সহিহ হাদিসের নামে যদি সাহাবা ওভারটেক করেন, আপনি আসকা রাসূলের নামে যদি সাহাবায়ে কেরাম ওভারটেক করেন, আপনার চেয়ে বড় ইবলিস শয়তান প্রতারক আল্লাহর দুনিয়া অন্তর না। কত ভালো করে বুঝেন। এখন সাহাবায়ে কেরাম যেভাবে দিন পালন করেছেন, সাহাবায়ে কেরামের দিন পালনের মতো আমরা দিন পালন করতে চাই কি চাই না? আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কেমন দিন পালন করেছেন। আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আলী ইবনে মাদিনী 233 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর খাস উস্তাদ ইমাম আলী ইবনে মাদিনী, ইমাম বুখারীর খাস উস্তাদ। তিনি একটা কিতাব লিখেছেন আল ইলম ওয়া মারিফাতুর রিজাল। ওই কিতাবের দারুল হাদিস কাহিরাত ছাপার 62 নম্বর পৃষ্ঠা, আর মিশর থেকে বড় যেটা 500 পৃষ্ঠা তাহকিক তালিক করে ছেপে সৌদির 117 নম্বর পৃষ্ঠায় ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ দিন পালন করতেন কিভাবে। উনি বলেন লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়ারহামুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। হযরত ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো সবাই সব মাসআলার সমাধানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, আর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে মান লাহু সুহাইবা, যাদের সুহবত ছিল, ইয়াযহাবুনা মাযহাবাহু। মনোযোগ, আজকে 1200 বছর আগে কিতাবের ইবারত করতে ইমাম আলী ইবনে মাদিনী ইন্তেকাল করেছেন 233 হিজরিতে, আজ থেকে 1210 বছর আগে। ইয়াযহাবুনা মাযহাবাহু, সব সাহাবায়ে কেরাম মাযহাব মানতেন, অর্থাৎ কোন সাহাবী লামাযাবী ছিলেন না। ইল্লা সালাসা, সব সাহাবী মাযহাব মানতেন তিনজন, এখানে তিনজন করে আরেকজন চারজন বলতেছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের বড় বড় শহর ছিল 4টা। কয়টা বলেন না? কয়টা বলেন? মক্কা, মাতেন না, মক্কা, মদিনা, ইয়ামান, ইরাক। কয়টা? 1 নম্বর মাতেন না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আপনি বলেন, এটা বলেন। মক্কা, মদিনা, ইরান না, ইরাক। মাশাআল্লাহ, আপনি আছেন না? আছে কত বলেন? চেক বলেন তো। মাশাআল্লাহ, সব মনোযোগ দিয়ে চিন্তা ভালো লাগে। এই 4 শহরে 4 জন নবীর ইন্তেকালের পরে 4 জন সাহাবী 4 শহরে থাকতেন। লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু। মক্কার সাধারণ মানুষ যারা ছিল তারা যেত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে।
আব্বাস যে সমাধান দিতেন, মক্কাবাসী ইবনে আব্বাসকে মানত, মদিনাবাসী যে মাসআলার সম্মুখীন হতো তারা যেত যায়েদ ইবনে সাবিতের কাছে, যায়েদ ইবনে সাবিত যে সমাধান দিতেন, মদিনাবাসী যায়েদ ইবনে সাবিতের সমাধান মানত, ইয়ামানবাসী যে মাসআলার সম্মুখীন হতো তারা যেত মুআয ইবনে জাবালের কাছে, মুআয ইবনে জাবাল যে সমাধান দিতেন তারা সেই সমাধান মানত, ইরাকবাসী যেত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে সমাধান দিতেন সেই সমাধান ইরাকবাসী মানত। এই যে আমরা বর্তমানে আমাদের চারটা ফিকহের রূপ দেখি, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফি, ফিকহে হাম্বলি, এটা আমাদের বাংলার বর্ণনা। এটা আসছে চারজন সাহাবী থেকে, চারজন সাহাবী চারটা শহরে থাকতেন। এই ইতিহাস আমার না, এই ইতিহাস লিখেছেন ইমাম আলী ইবনে মাদিনী, এই ইতিহাস লিখেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এই ইতিহাস লিখেছেন ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়া রাহিমাহুল্লাহ। ওনাদের কিতাব আপনারা পড়েন, পড়লে পাবেন, যদি না পান আমার কাছে আসেন, আমি করে দেখাবো ইনশাআল্লাহ। ওই চার সাহাবী চার শহরে থাকতেন। এক শহরে থাকতেন ইরাকবাসী ইবনে মাসউদকে ফলো করত, মদিনাবাসী যায়েদ ইবনে সাবিতকে ফলো করত, মক্কাবাসী ইবনে আব্বাসকে ফলো করত, ইয়ামানবাসী হযরত মুআয ইবনে জাবালকে ফলো করত। ফলো করত মানে কি, যেই মাসআলার সম্মুখীন হতো তারা তার কাছে যেত, তিনি সমাধান দিতেন কোরআনের আলোকে, হাদিসের আলোকে। কোরআন হাদিসে না পেলে গবেষণা করে সমাধান দিতেন। ইয়ামানবাসী মানত মুআয ইবনে জাবালকে, মক্কাবাসী মানত ইবনে আব্বাসকে, মদিনাবাসী মানত হযরত যায়েদ ইবনে সাবিতকে, ইরাকবাসী মানত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে। এইভাবে এসে আমি আপনাদেরকে বুঝাই। ইবনে মাসউদ ছিলেন কুফায়। ইবনে মাসউদের পরে এই চেহারা আসলেন আলকামা, এই চেয়ারে আলকামার পরে এই চেয়ারে আসলেন ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাইয়ের পরে এই চেয়ারে আসলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের পরে এই চেয়ারে আসলেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। অর্থাৎ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি মাযহাবের আবিষ্কারক না। ইমাম আযম আবু হানিফা ফিকহে হানাফি, এটা এসেছে ইরাক থেকে, এটা শিকড় ইবনে মাসউদ। ইমাম মালিকের ফিকহে মালিকি, এটা আসে মদিনা থেকে, এটা শিকড় হযরত যায়েদ ইবনে সাবিত। ইমাম শাফিঈর ফিকহ, এটা এসেছে মক্কা থেকে, এটা শিকড় হযরত ইবনে আব্বাস। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ফিকহ, এটা এসেছে হযরত মুআয ইয়ামান থেকে, এটা শিকড় হযরত মুআয ইবনে জাবাল। এই বক্তব্যগুলো আমার, এই বক্তব্য কার? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ। দেখেন, মানুষের ক্যাটাগরি দুই স্তরে। আপনি যদি ইমাম আযম আবু হানিফার মাকামে চলে যান, আপনি যদি ইমাম শাফিঈর মাকামে চলে যান, আপনি যদি হাম্মাদ ইবনে আবি সুলাইমানের মাকামে চলে যান, আপনি যদি ইব্রাহিম নাখাইয়ের মাকামে চলে যান, আপনি যদি আলকামার মাকামে চলে যান, আপনি যদি ইবনে মাসউদের মাকামে চলে যান, সেই মাকাম কি? সেই মাকামগুলো হলো তারা প্রত্যেকেই ছিলেন মুজতাহিদ। অর্থাৎ আপনার মাকাম যদি এমন হয় যে শরীয়তের যে মাসআলা আসুক না কেন, সেটা কোরআন হাদিসে থাকুক অথবা না থাকুক, সেটা ইজতিহাদি হোক অথবা মানসুস আলাইহি হোক, সেটা কোরআন হাদিসে সরাসরি পাওয়া যাক অথবা না যাক, আপনার মাকাম যদি এমন হয় যে শরীয়তের যে মাসআলা আসুক, সেটা অর্থনীতির মাসআলা হোক, ব্যাংকের মাসআলা হোক, এলসির মাসআলা হোক, আধুনিক রাষ্ট্র পরিচালনার মাসআলা হোক, আধুনিক বিচার ব্যবস্থার মাসআলা হোক, অনলাইনে তোমার মোবাইল ব্যাংকিং এর মাসআলা হোক, যে মাসআলা হোক, আপনার যোগ্যতা যদি এমন থাকে যে যে মাসআলা আসুক না কেন, যে বিষয় আসুক না কেন, কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোন আলেমের কাছে যাওয়ার দরকার নাই, কোন আল্লামার কাছে যাওয়ার দরকার নাই, কোন শাইখের কাছে যাওয়ার দরকার নাই, কোন পীরের কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই। যে মাসআলা আসুক না কেন, আমি নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসআলার সমাধান বের করতে পারবো। আপনি যদি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসআলার সমাধান বের করতে পারেন, আপনার নাম মুজতাহিদ। আপনার জন্য অন্যের অনুসরণ করা, আপনার জন্য অন্য কারো তাকলিদ করা হারাম। যদি আপনি কি হন? মুজতাহিদ হন। আচ্ছা, এখানে এরকম শেখে আছেন দেখে আত্মরক্ষা, যেই মাসআলা হোক, ব্যাংকিং এর মাসআলা হোক, অর্থনীতির মাসআলা হোক, বিচার ব্যবস্থার মাসআলা হোক, রাজনীতির মাসআলা হোক, ব্যবসা বাণিজ্যের মাসআলা হোক, অনলাইনে ব্যবসা হোক, মোবাইল ব্যাংকিং হোক, যে মাসআলা হোক, কোন বেটার কাছে যাওয়ার তো নাই। সব মাসআলা আমি নিজে নিজে বার করতে পারবো। দেখে শেখে আছেন আত্মরক্ষা একজন নাই। আস্তাগফিরুল্লাহ। আরে আমি পারবো না, আমি আমারটা বলবো, আমি পারবো না। আচ্ছা, শেষে থাকতাম না দেখে আত্মরক্ষা চাই, আমি পারবো না, আমি আত্মরক্ষা যে আমি সব মাসআলা নিজে নিজে গবেষণা করে বাইর করতে পারতাম না, শেখে পারতো না। এই ব্যাপারে সবাই একমত কি একমত না যে আমরা পারতাম? আচ্ছা, এখন দেখো আমরা পারতাম না, তার আমল করার দরকার নেই। যেহেতু আমরা পারতাম না, আচ্ছা, আপনি ব্যাংকিং এর সব মাসআলা আপনি গবেষণা করে সমাধান দিতে পারবেন? যেহেতু আমরা পারতাম না, তার আমরা আমল করার দরকার নেই। আছে আমল করার দরকার আছে নি?
আমল করার দরকার আছে নি? এখন কিভাবে আমল করবো শুনেন। সৌদি আরবের শীর্ষ আলেমদের ফানেল দিয়ে যায়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। সৌদি আরবের ফতোয়া সমগ্র বের হয়েছে 13 খণ্ডে, ফতোয়া আল্লাজনা দাইমা পর্যন্ত। আমার কাছে 13 খণ্ড আছে, পরে আলোচনা নিচে। ফতোয়া আল্লাজনা দাইমা 5 নম্বর খণ্ডে 36 নম্বর পৃষ্ঠায় সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড যেটার চেয়ারম্যান বিন বাজ, আবার সৌদি আরবের আরেকজন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল হুসাইমি তার লিখিত কিতাবের নাম মিকাতুল বাবিল মফতুহা এটাও বলেছেন। কি বলেছেন? ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম, ব্যক্তি যদি এমন হয় যে নিজে নিজে গবেষণা করে মুজতাহিদ না, ব্যক্তি যদি এমন হয় নিজে নিজে গবেষণা করে সব মাসালার সমাধান বের করতে পারবে না, সে আমল করবে কেমনে? কাল্লাদা ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, তার আমল করার পন্থা হলো সে ইসলামের অনুসৃত 4 জন স্বীকৃত 3 জন ইমামের তাকলিদ করবে। যদি সে মুজতাহিদ না হয়, আজকে যারা বলে মাযহাব মানা লাগবে না, আজকে যারা বলে আমরা মাযহাব মানি না, তাদের বড় আলেম ফতোয়া দিয়ে দিয়েছেন কাল্লাদা ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম। এবার বলেন বাংলাদেশে যারা বলে আমরা মাযহাব মানি না, তারা সবাই মুজতাহিদ? আর মুজতাহিদ ওদের কোরআন শরীফ শুদ্ধ করে করতে পারবে না। ঠিক বিসমিল্লাহ পড়লে তো 180। এখন বিসমিল্লাহ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, সে এসে ফতোয়া দিবে মাযহাব মানা হারাম। বলে কি বলে না? মানে মাথার মগজ না গোবর? আরে বেটা এত কোরআন হাদিস থাকতে মাযহাব লাগবে কেন? হয়তো হয় না, হতে না গেলে। আচ্ছা কোরআন হাদিস আপনি মানে হে মনে করে কি যে কোরআন হাদিসের মাযহাব ব্যাপার না? যে বাইরে আরে শুনেন, মাযহাব লাগে কখন? নামাজ পড়া কি? মদ খাওয়া হারাম। ও নতুন না, জুয়া খেলা, সুদ খাওয়া, এইটা মদ খাওয়া হারাম। এটা বুঝতে হলে মাওলানার কথা আছে। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ফার্স্ট টাইম ইয়েস, মদ খাওয়া হারাম বুঝতে পুরার দরকার নাই। ফজরের নামাজের ফরজ করা রাখা 2 রাকাত, আমরা সিলেক্ট করে দিলাম দুর্বলার করে রাখা তো মিল আছে মাশাআল্লাহ। তো এই যে ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এখান বুঝতে হলে আবহাওয়ার দরকার নাই, হাদিসে আছে। ইসলামী শরীয়ত যে মাসালা আপনি কোরআনে পেয়ে যাবেন, কোথায় যাওয়া লাগবে না। যে মাসালা হাদিসে পাওয়া যাবে, কোথায় যাওয়া লাগবে না। আরে বেটা আহমদ, যখন তুই কোরআনে পাবে না, হাদিসে পাবে না, তখন 2 সূরা হয় আপনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবেন। আমি খুব সহজ করে বলি, আপনার এলাকার সুজামাজের এক শাসিন লোকে মুসাফির বাজার হয়েছে, কিটা করে এসে আইএস আসির মনে করেন সাসারও অ্যান্ড্রয়েড ফোন আছে, শাসির অ্যান্ড্রয়েড ফোন আছে। তখন সকাল মুসাফির উম্মত মেসেজ দিলেন যে তোরে আমি 3 তালাক দিছি, আমি বাড়ি থেকে আওয়ার আগে তোর বাবার বাড়ি যা। 8-10 মিনিট পরে সাসার মাথা ঠান্ডা হয়েছে, তোর ঘটনা তো ঠিক হয়েছে না, কেমন করা বিস্মিতার মানে মোবাইল দিয়ে দেবেন, শাসিটা ইন্টারনেট লাগবে না, মানে মোবাইল মেসেজ আমি দেখছেন না, বেটা বিসমিল্লাহ আমি মেসেজ ডেট ফেলেছি। মেসেজ কি করে ফেলেছে? এখন বলেন তালাক হলো কিনা? দাঁড়ান দাঁড়ান ফতোয়া করে দেন। এখন বলেন এই যে তালাকের মাসলা এটা ইসলামী শরীয়তে আছে না নাই? এখন যে বলবে ভাই আমি কোরআন হাদিসের বাইরে মাযহাব মানি না, তাই বলেন ভাই ঠিক আছে মাযহাব সব বাদ, তুমি এই মাসলাটা হাদিস থেকে দেখো। তখন বলতে কি জানেন যে আসলে আমাদের শেখ আব্দুর রাজ্জাক নজরুল সাহেব বলেছেন হয়ে যাবে। ওরা বলে যে আমাদের অমুক শেখ তাহলে বাটপা, তুই না একটু আগে বললে আবু হানিফা মানা যাবে না, সাহাবীকে মানা যাবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না, এবার আব্দুর রাজ্জাক নজরুল যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, পাগল কথা তুই কেন বলিস? বাকি পাগল কথা বিদেশের সাথে এলসি সিস্টেমে ব্যবসা হচ্ছে, অনলাইনে ব্যবসা হচ্ছে, এগুলো ইসলামে আছে না নাই? সব গবেষণা করে বের করতে হবে। এখন প্রশ্ন হলো আমরা যারা গবেষণা করে বের করতে পারি না, তারা আমল করবো কেমনে? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে, এই যে যারা পারে তাদেরকে আমরা মাধ্যম বানালাম, এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। আল্লাহ আমাদেরকে সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
সমাজে অনেকে নিজেকে আহলে হাদিস দাবি করে। আহলে হাদিস অর্থ কি? তাদের পরিচয় কি জানাবেন প্রিয় হুজুর? আহলুল হাদিস মানে যারা হাদিস বিশেষজ্ঞ। ইসলামী শরীআয় আমাদের আব্দুল্লাহ মাসুদ ভাই একটা কিতাব লিখেছেন, যুগে যুগে আহলে হাদিস। 1400 বছরের 1300 বছর আপনি দেখবেন যারা বড় 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 মুহাদ্দিস ছিলেন তাদের নাম ছিল আহলে হাদিস। যারা হাদিস গবেষণা করেন, হাদিস বর্ণনা করেন, হাদিসের মান নির্ণয় করেন, তারাই হলো আহলে হাদিস। আর এখন যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, তাও আহলে হাদিস। কথা বলা করে বুঝুন, আহলুল হাদিস এটা কোনো দলের নাম না, এটা একটা লকবের নাম। ডাক্তার যেমন একটা লকব, ইঞ্জিনিয়ার যেমন একটা লকব, যারা হাদিস বর্ণনা করে, হাদিস গবেষণা করে, হাদিস যাচাই বাছাই করে, তারাই হলেন আহলুল হাদিস। মহিলা সমাবেশ নিয়ে আমার একটা প্রশ্ন। এক এক আলেমরা বলেন মহিলা সমাবেশ ঠিক না, আরেক আলেমরা বলেন মহিলা সমাবেশ জায়েজ। সঠিকটা বলার অনুরোধ রইল। এটা এক কথায় জায়েজও বলা যাবে না, আর আরেক এক কথায় না জায়েজও বলা যাবে না। যদি এমন জায়গায় সমাবেশটা হয় যেখানে কোনো পুরুষ নাই, আবার মহিলা গেলে ফিতনার আশঙ্কা নেই, আর আবার এখানে পর্দার খেলাফ কিছুই হবে না, আবার মহিলা তার মাহরামের সাথে গিয়েছে, এরকম যদি হয় মহিলাদের দিনে কোনো মজলিসের আয়োজন আপনি করতে পারেন। কিন্তু যদি পর্দার খেলাফ হয়, শরিয়ার কোনো বিধানের লঙ্ঘন হয়, রাস্তায় ফিতনা হওয়ার সম্মুখীন হয়, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার ভয়ে মহিলাদেরকে মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন। ফিতনার ভয়ে মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি দেখেন আমি বলেছি না যে আপনি যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি হাদিস বুঝে ফেলেন তো সমস্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন যে এখন মহিলারা যা করছেন তাহাজ্জুদ এরা খাইও করে, যদি রাসূলুল্লাহ থাকতেন মুনিআত কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে নামাজে যেতে নিরুৎসাহিত করেছেন, সাহাবা নিরুৎসাহিত করেছেন, সেখানে তো সমাবেশে যাওয়ার উৎসাহ আমরা দিতে পারি না। যার মানে হুকুম ভিন্ন, আর যাওয়া না যাওয়ার উৎসাহ হুকুম কিন্তু ভিন্ন, কেস লাগানো যাবে না। এরপর প্রশ্ন করেছেন একসাথে 3 তালাক দিলে এক লোক বলে 3 তালাক পতিত হয় না, এই বিষয়ে সঠিক ফতোয়া কি? বা একটু দাঁড়ান তো, আপনি সহজ করে বুঝি, আপনার একটু মান মাসতে আসতে হবে, কিছু মনে করেন না। কটা মাসি? কটা মাসি? এখন আমি কইলাম যে তোমার বুঝি ধীরে ধীরে 3টা মাসি বলে বললাম যে একসাথে মাসি একটা হয়েছে না আমার 1 2 ফেরেন 3 কটা হয়েছে? কটা হয়েছে? তো একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও কটা হয়? দেখেন 4 মাযহাবের বক্তব্য, ইমাম আবু হানিফার মতে, ইমাম শাফিঈর মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, সকল সাহাবা সকল তাবেঈনের ঐক্যমতে কেউ যদি একসাথে 3 তালাক দেয় 3 তালাক। শুনেন, এক সাহাবী এক ব্যক্তি একসাথে তার বউকে 100 তালাক দিয়েছে। যেমন আমরা বাংলাদেশি মানুষ তা বলে রাগ উঠছে 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক 9 তালাক 14 তালাক, ওই মাথায় হয় যে হুজুর আমার মাথা ঠিক আছে না, হুজুর রাগে দিছি তালাক তো ভাই মানুষ রাগেই তো দেয়, হুজুর রাগ উঠে গেছে দিয়েছে তালাক তো মানুষ ভাই রাগেই দেয়। কেউ হেসে খেলে খুব ভালোবাসার সাথে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে তালাক দিলাম, এরকম কেউ মায়া ভাব তালাক তো দেও তো রাগ উঠবে। এক ব্যক্তি এভাবে 100 তালাক দিয়েছে, সাহাবীর কাছে আসছে ইবনে আব্বাসের কাছে, তিনি বলছেন তোমার স্ত্রীর উপর 3 তালাক পতিত হয়েছে, ইদান আসাইতা ওয়াক্কাত ওয়া বানা 3 তালাক, তুমি তোমার প্রতি অবাধ্যতা করেছো, তোমার স্ত্রী তোমার থেকে আলাদা হয়ে গিয়েছে। ইবনে আব্বাস বলেছেন তালাক হয়েছে 3টা, বাকিতে 97টা আছে। আল্লাহর বিধান নিয়ে তুমি 4টা করেছো, মশকারি করেছো, এজন্য 3 তালাক দিলে 3 তালাক হবে। কোন আলেম যদি ফতোয়া দেয় আর আপনাদের বিয়েকে হালাল করে দেয়, 3 তালাক থেকে 1 তালাক বানাইয়া গাছের সাথে বাইন্দা জুতা দিয়ে ফেলে দেয়, কারণ হালাল হারাম করে দিয়েছে, হারামটা হালাল করে দিয়েছে। সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জায়গা জমি মার্কেট দোকান বন্ধক দেওয়া যায় কিনা? বন্ধক তো দেওয়া যায়, কিন্তু শুনেন বন্ধক যে জিনিসটা আপনি দিচ্ছেন এই জিনিসটা তাওসিক গ্যারান্টি। বন্ধককৃত জিনিস থেকে যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি উপকৃত হওয়া হারাম। ভাই আমার কাছ থেকে মনে হয় কারণ লাগা গেছে বলে ভাই তোমার বাড়ি খানায় ঘাট, আমার বাড়ি বললে তোমার তো বিশ্বাস হয় না, একটা জিনিস বন্ধক রাখো। এখন মনে করেন আমার দোকান আছে বন্ধক রাখছি ওনার কাছে, এই যে আমি দোকানটা রাখছি এটা হলো
এই যে বন্ধকটা, এই বন্ধকটা মানে তাওসিক গ্যারান্টি। এই বন্ধককৃত জিনিস থেকে উনি কোনোভাবে ফায়দা লাভ করতে পারবে না। ফায়দা লাভ করাই মানুষ। আমাদের দেশে বিশেষ করে আমরা সিলেটে বন্ধক যে জমি, দেখা যায় যার কাছে বন্ধক রাখছে সে জমিনের ফসল তুলে, আছে না ভাই? এসব শুরু বন্ধককৃত জিনিস থেকে ফায়দা লাভ করার পদ্ধতি একটাই, আপনি কিনে নিতে হবে এই জিনিসটা। কিনে মালিক হওয়া ছাড়া বন্ধককৃত জিনিস থেকে ফায়দা লাভ করার আর কোনো সুযোগ নাই। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে দান সৎকার উপহার দেওয়া বৈধ কি? কঠিন প্রশ্ন। এখন সাধারণ দান সৎকার মনে করেন আমরা সিলেটে বা বিভিন্ন জায়গায় দেখবো বাসা ভিক্ষুকার, স্বাভাবিকভাবে আমি তো আমার বাসার থাকবো, দেখা যায় সবসময় প্রত্যেক দিন 2-4 দিন ভিক্ষুকার, তো স্বাভাবিক আমাদের ফ্যামিলির সদস্যদের এড়াতে স্বাভাবিক দান সম্পদ যেটা সমাজে প্রচলিত, যে ভিক্ষুক আসতে একটু দিলেন, 100 টাকা 200 টাকা 1000 2000 যদি থাকে এটা আপনি দিতে পারেন। কিন্তু বড় আকারে দেখা গেল আপনার স্বামী সম্পদ বলতে একটা জায়গায় আছে, আপনি ওয়াজ শুনে এটা দিয়েছেন, আর প্রথম কথা আপনার স্বামীর সম্পদ আপনি তার অনুমতি ছাড়া দিতেই পারবেন না। আর স্বাভাবিক সমাজে যেটা প্রচলিত যে 100-200 ভিক্ষা এগুলো আপনি দিতে পারবেন, সমস্যা নেই। হাঁস মুরগি গরু ছাগল বাগি দেওয়ার সঠিক পদ্ধতি কি? কোন ধরনের বাগি মানে বর্গা দেওয়া, আমি সিলেটি মানুষ তো যারা বুঝি, সমস্যা নেই। এটা হলে আপনার চুক্তি নির্ধারিত থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে না যে যদি বাচ্চা হয় কয়টা বাচ্চা আপনার, কয়টা তার, মূল জিনিসটা মানে এমন কোন চুক্তি থাকতে পারবে না যেটা মজুরিয়ার মুনাজা পরবর্তী আপনাদেরকে কি ঝগড়ার দিকে নিয়ে যাবে। এটা না হলে জায়েজ হবে। আরো সপ্তাহ রিচার্জের দোকানে 48 টাকা রিচার্জ করে 50 টাকা নেওয়া হয়, দোকানদার ভাই সেই টাকা বলান রাখতেছে, তাহলে সেই 2 টাকা হালাল না হারাম হবে? যে 2 টাকা ওটা বলুন রাখে, এটা হয়তো তার সার্ভিস চার্জ কিনা, যে সে আপনারা খেদমত করিবে, যদি সার্ভিস চার্জ হিসাবে রাখে যে তার একটা পরিশ্রম আছে বা সেইটা মাধ্যম হিসাবে তার খরচ হয়েছে, যদি এই সার্ভিস চার্জ হিসাবে রাখে তাহলে এটা যায় গেছে। টাকার বিনিময় টাকা, এটা তো 50 টাকা। আসসালামু আলাইকুম হুজুর, প্রচলিত ওয়াজ মাহফিলে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কি না? বড় কঠিন প্রশ্ন। দেখেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ হলো ফরজ, মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন, বলেছেন সালাতুল মারআতি ফি বাইতিহা আফযালু মিন হুজরাতিহা। বড় কামরায় নামাজ পড়া ছোট কামরায় নামাজ পড়া বড় কামরায় নামাজ পড়া থেকে উত্তম। বড় কামরায় নামাজ পড়া বাড়ির বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়া মসজিদে নামাজ পড়া থেকে উত্তম। যেখানে মহিলাদেরকে ইসলাম উৎসাহিত করেছে ঘরে নামাজ পড়তে, সেখানে আপনি ওয়াজ মাহফিলে উৎসাহিত করবেন কেন? আর এমনকি ওয়াজ মাহফিল এটা তো তামাশা আমাদের দেশে, ওয়াজ মাহফিলের তো তামাশা আমাদের দেশে হয় না। আল্লাহ হেফাজত করুন। ওয়াজ তো 1400 বছর ছিল, যেখানে ইবাদতে আসতে ইসলাম অনুৎসাহিত করেছে, নিরুৎসাহিত। সেখানে আপনি ওয়াজ মাহফিলে মহিলাদের কাছে চাচ্ছেন কেন? কি দরকার? এই ফিতনার ফাসাদের। এখন আপনি বলতে পারেন যে ভাই মহিলারা তো মার্কেটে যায়, ভাই ইসলাম তো যুক্তি দিয়ে চলে না। মহিলারা একা একা ঘরের বাইরে যাওয়া, মার্কেটে যাওয়া বৈধ কিনা? আপনারা জবাব দেন। এই ফিতনার যুগে যাওয়া ঠিক আছে? একটা জায়েজ না জায়েজ, এটা উচিত অনুচিত। দেখুন না আমাদের দেশের কি অবস্থা। আল্লাহ হেফাজত করুন। মোটামুটি সব কিছু ঠিক আছে, অনেক কথা বললাম। আচ্ছা, এটা সম্পত্তির মাসালা একজন জিজ্ঞেস করেছেন। সম্পত্তির মাসালা যদি কারো জানা হয়, এটা তো এইভাবে বলা যাবে না, কারণ তার সব আত্মীয় স্বজন কারা কোন জায়গায় আছে সব জানতে হবে। যেহেতু সম্পত্তি সংক্রান্ত মাসালা, এই জন্য এখানে নিকটবর্তী যে মাদ্রাসা আছে, এখানে আজিমগঞ্জ মাদ্রাসা আছে, আরো ডানেরও মাদ্রাসা আছে। তো সম্পদ সংক্রান্ত মাসালা হইলে ওয়ারিস কারা, দেখেন আজকে কিন্তু আমাদের দেশে কিছু সম্পত্তি নেই, না ঠিক না। অনেকে মনে করে যে বন্ধুরা কোনটা দেওয়া লাগতো না। আপনার পিতা মারা যাওয়ার পরে কোন মুফতির থেকে মাসালা জেনে একদম যে যতটুকু প্রাপ্য। দেখেন, ইসলাম নারীদেরকে সম অধিকারের কথা বলে না, ইসলাম নারীদেরকে তার প্রাপ্য অধিকারের কথা বলে। সমান অধিকার আর প্রাপ্য অধিকার ব্যবধান আছে না নাই? আছে।
আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নবী সাহাবী যে পথে চলেছেন সেই পথে মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিনহু ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।